সুপ্রিয় শিক্ষার্থী, আমি শরীফ মিজানুর রহমান, লোহাগড়া লক্ষ্মী ভাষা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এখন 2025 সালের যশোর বোর্ডের ত্রিকোণমিতির সমাধান করছি। তো আমাদের 8 নম্বর ত্রিকোণমিতিতে আছে একটা চিত্র দেওয়া আছে, এখানে লেখা আছে 3 ডিগ্রি, এটা পি, এটা এস, এটা 9 এবং এটা টি। তো আরেকটা আছে এরকম চিত্র, এটা আছে 45 ডিগ্রি, এটা আছে 60 ডিগ্রি, এটা এন, এখানে আছে একটা সমকোণের চিহ্ন, এখানে জি, এখানে এইচ, এখানে কে, এখানে এল, এখানে এন। তো এখন ক নম্বরে যেটা আছে সেটা আমি করছি। ক নম্বরে আছে সেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান 13/5। এটা দেওয়া আছে, এখান থেকে নির্ণয় করতে হবে সাইন থিটার মান। তাহলে আমরা সেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান আমরা জানি কোসেক থিটা সমান 13/5, বা কোসেক থিটা সমান আমরা জানি 1/sin থিটা সমান 13/5। অতএব এটা উল্টায় দিলে সাইন থিটা সমান 5/13, যেটা আমাদের অ্যান্সার বেরিয়ে যায়। খুব সহজেই এটা করা যায়। তো এখন হচ্ছে আমাদের খ করি। তো খ নম্বরে বলছে যে পিএসটি এর পরিসীমা, অর্থাৎ পিএসটি এর পরিসীমা নির্ণয় করতে হবে। তো পরিসীমা মানে হচ্ছে 3টা বাহুর সমষ্টি। তো আমাদের একটা বাহুর সমষ্টি দৈর্ঘ্য দেওয়া আছে, আর এটা এবং এই বাহুটার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে আমাদের এখন আমরা যেহেতু দেওয়া আছে এসটি ইকুয়াল 9, তো এটা tan থিটা ধরে আমরা করতে পারি tan 30 ডিগ্রি সমান, আমরা জানি যে থিটা কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, তাহলে এখানে এসটিটা হচ্ছে লম্ব, তাহলে tan থিটা ইকুয়াল প্যারালম্ব বাহু 3টা থেকে আমরা জানি লম্ব বাই ভূমি, তাহলে হচ্ছে লম্ব হচ্ছে 9/PS, বা tan 3 ডিগ্রি এর মান হচ্ছে 1/√3, তাহলে 1/√3 সমান 9/PS, বা PS সমান হচ্ছে 9√3 সমান হচ্ছে 15.58। এটা তো PS আমরা পেয়েছি। এখন হচ্ছে আমরা এখানে পিটি করতে চাই। তো এটা আমরা করতে পারি সাইন থিটা দ্বারা। সাইন 30 ডিগ্রি সমান সাথে লবনতি, তার মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। এটা হলে লম্ব হচ্ছে 9 অতিভুজ হচ্ছে পিটি, বা সাইন 3 ডিগ্রি মানে হচ্ছে হাফ সমান 9/পিটি, বা পিটি সমান 9×18। তাহলে অতএব পরিসীমা সমান দেওয়া আছে হচ্ছে 9 যোগ 15.58 যোগ 18 সমান হচ্ছে, যোগ করলে দাঁড়ায় 42.58। তাহলে এটাই আমাদের অ্যান্সার। তো এটা গেল খ নম্বরের সমস্যার সমাধান। এখন আমরা গ নম্বরটা সমাধান করব। তো এটা একটু মুছে ফেলি। তো গ নম্বরটা চিত্র হচ্ছে এটা ছিল, এটা 60 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এখানে কে, জি, এন, এইচ, এল, এম।
তো এখানে যেহেতু যেহেতু এটা হচ্ছে 60 ডিগ্রি, সেহেতু এটাও 60 ডিগ্রি এবং এটা 45 ডিগ্রি হওয়ার কারণে এটাও 45 ডিগ্রি, কারণ এটা একান্তর কোণ, আর একান্তর কোণগুলো সবসময় সমান। তাহলে আমরা ধরি এই জি এন ইকুয়াল এক্স, তাহলে জি এন ইকুয়াল সম্পূর্ণটা যেহেতু দেওয়া আছে 1000 মিটার, তাহলে ধরি জি এন ইকুয়াল এক্স, অতএব এন এক্স সমান 1000 মাইনাস এক্স, এবং এন এন ইকুয়াল এইচ ধরি, অর্থাৎ যেটুকু আমরা এইচ ধরি, এইচ এর মান আমাদের বের করতে হবে। তো আমরা tan 60 ডিগ্রি দিয়ে মান বের করতে পারি। tan 60 ডিগ্রি অর্থাৎ টেরা লম্বভুজ, তাহলে লম্ব হচ্ছে এইচ বাই এক্স, বা tan 60 ডিগ্রির মান √3, তাহলে √3 ইকুয়াল এইচ বাই এক্স, বা এক্স ইকুয়াল এইচ বাই √3। এটা 1 নম্বর সমীকরণ। তো আমরা এইটুকু করলাম, ঠিক বিপরীতভাবে আমরা এইটুকু করতে পারি। আবার tan 45 ডিগ্রি সমান টেরা লম্বভুজ, তো লম্ব বাই এইচ বাই এইটা অর্থাৎ 1000 মাইনাস এক্স, বা tan 45 ডিগ্রি মানে হচ্ছে 1 ইকুয়াল 1000 মাইনাস এক্স, তাহলে হচ্ছে এইচ, বা এইচ ইকুয়াল 1000 মাইনাস এক্স। এখন 1 ও 2 হতে, এখন এক্স এর মান যদি আমরা বসাই দিই, তাহলে 2a এক্স এর মান বসাই, 2 দ্বারা হচ্ছে এইচ ইকুয়াল 1000 মাইনাস এক্স সমান 1000 মাইনাস এক্স হচ্ছে এইচ বাই √3, বা এইচ ইকুয়াল √3, 1000 √3 মাইনাস এইচ, বা √3h সমান 1000 √3 মাইনাস এইচ, বা √3h প্লাস এইচ সমান 1000 √3, বা এইচ সমান √3 প্লাস 1 ইকুয়াল 1000 √3। অতএব এইচ ইকুয়াল আসে হচ্ছে 633.97, যেটা আমাদের এখানে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো শিক্ষার্থীরা, খুব সহজেই আমরা এটা করতে পারলাম। আশা করি তোমরা পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবা। ধন্যবাদ।